হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। অপূর্বর অসাধারণ জনপ্রিয়তার নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। চলুন দেরি না করে এই নাটকের স্ক্রিপ্টগুলো দেখি। আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিকানাটা যদি আমাকে একটু দিতে, আমি ওই যে আমার ছেলে, হ্যাঁ পাত্রী খুঁজছি। আমার বাবা মায়ের সঙ্গে আমি একটু কথা বলতাম। আঙ্কেল আই এম রিয়েলি সরি, আমি আসলে এখন বিয়ে করতে চাই না। সরি, বাবা মনে হয় আবল তাবল বলছে। এই কি বলছো? মানুষদের বয়স হলে আসলে একটু শিশুদের মতো হয়ে যায় তো বাবা। করে সত্যি করে কত মেয়েটাকে তোর পছন্দ হয়েছে? বাবা হ্যাঁ হয়েছে। তাহলে চল আমরা আবার ফিরে যাই। দেখো কালকে কোনটা পড়বি? কালকে কোনটা পড়বি সেটা আজকে ফাইনাল করতে হবে। কালকে তোর জীবনের নতুন ইনিংস শুরু হচ্ছে। আমি পরে বেছে নেব। তুই যখন ক্লাস 7 পড়িস তখন তোর মা আমাদেরকে ছেড়ে নতুন ঠিকানায় চলে গেছে। হঠাৎ মনে হলো তুই অনেক বড় হয়ে গেছিস, আমারও অনেক। ওই আঙ্কেলের ছেলে মানে কি? ঝিম মেরে বসে আছিস। ঘটনা ঝিম মেরে বসে থাকার মতোই। ওই যে তুমি যে মেয়েটার সাথে রেস্টুরেন্টে কথা বলছিলে, ওই মেয়েটা আমার ক্লাসের স্টুডেন্ট। বাহ বাহ বাহ। দেখ না স্যার কিভাবে মুখটা ঘুরিয়ে নিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এখনো পাত্রী খুঁজে যাচ্ছেন? না সেরকম কিছু না। আচ্ছা ঠিক আছে স্যার, আসি। কি এক বেইজ্জতি অবস্থার মধ্যে পড়লাম রে বাবা। তুই তোর ইচ্ছার বিরুদ্ধে কাজ করছিস। বানিয়ে বানিয়ে যা মনে হয় তা ভেবো না তো। আমি সব কিছু বুঝি। ঠিক আছে তুমি অনেক বোঝো, আমি খা। আজকে দেখবো ঘরানা দিয়ে কই যান। কি হয়েছে? ইউ আর দি নাটের গুরু। শেষ পর্যন্ত আমি উইকি হয়ে গেছি মেয়েটার উপর। আরে এইটাই তো চেয়েছিলাম। আমার মনে হচ্ছে আমি কাব্য স্যার থেকে বের হয়ে গিয়েছি। আমি কি করবো? আমি তো কাব্য স্যারকে আমার মাথা থেকে বেরই করতে পারছি না। যা হওয়ার হবে, আমি যে কোনো সিচুয়েশন ফেস করতে দিই। সামনে এক্সাম জয় রোমিও এন্ড জুলিয়েট। তোর দিকে কেমন কেমন করে তাকায়। লাভ? আপনার লাইফে কি লাভ এট ফার্স্ট সাইট এসেছে? আমি রোমিও না, কেন বলো? আপনার বাবাকে বলবেন আমি কাব্য স্যার কেমন চিন্তিত মনে হয়, তাই না? নাকি আমার এসএমএস হতেও পারে। তো কি রে, ভারতে যাবি না? না, রিজাইন দিয়েছি। কি হয়েছে? যা খুশি তাই কর। হ্যালো স্যার। স্যার আপনার একটা রিজাইন লেটার পেয়েছি, ঠিক বুঝলাম না। যে চোখের সামনে দেখতে পাচ্ছেন সেটাই বুঝে নেন। রায়া, কাব্য স্যার রিজাইন দিয়েছে। হ্যালো। আমি যদি জানতাম যে আমার এসএমএস এর জন্য আপনাকে, স্যার প্লিজ আপনি যাবেন না। আমি ক্রেডিট ট্রান্সফার করে অন্য কোনো ভার্সিটিতে চলে যাব প্লিজ। রায়, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? হ্যাঁ। আর তুমি তোমার মনের কথাগুলো আমাকে খুলে বলেছো, কিন্তু আমি সেটা কোনো উত্তর দিতে পারিনি, কারণ আমাদের মাঝখানে একটা দেয়াল ছিল। আমি জবটা ছেড়ে দিয়েছি। আর বাবাকে আমি বলবো তুমি তার ছেলের জুলিয়েট হতে চাও। আমরা আসলে সিরিয়াসলি প্রেমে পড়েছি কিনা সেটা একটা পরীক্ষা হওয়া দরকার। তাই আমরা আগামী 2 বছর কেউ কারোর সাথে দেখা করবো না, যোগাযোগ করবো না। যদি সত্যিকারের প্রেম হয়ে থাকে তাহলে ফিরে আসবো। ঠিক। বিকেল হয়ে গেল প্রায়। দুঃখিত, কাঙ্ক্ষিত নাম্বার। তার মানে রায়ের মনে প্রেম ছিল না। রায় কোথায়? আসেনি। আবার পরীক্ষায় সঠিক ছিল। ওটা মোহ ছিল। বাবার হয়েছে। যদি বিয়ের পর পাল্টে যেত। তোমার কেন যে বলতে গিরব অভিমান, এইভাবে শত ভাবনা। ডোন্ট ওয়ারি, আমি কোনো কমপ্লেন করতে আসছি না। আসলে তোমাকে এখানে এভাবে দেখবো আমি না চিন্তাও করিনি। তুমি কেমন আছো? ভালো। আসলে রায়, আমি তোমাকে যেভাবে ভালোবেসেছি তুমি না সেটা পারোনি। তুমি আমাকে ভালোবাসোনি, ওটা ছিল তোমার মোহ। কিন্তু আমি আমার প্রতিটা নিঃশ্বাস তোমাকে মনে করেছি। ভালো আমার অভিশপ্ত জীবনের মুখে কেন জড়াবো?